দর্শক বন্ধুরা নমস্কার। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। আমাদের প্রতিনিয়ত লিভার খারাপ হচ্ছে। প্রত্যেক দিন আমরা যে ধরনের লাইফস্টাইল, যে ধরনের খাবার দাবার খাই, মশলাদার খাবার, অতিরিক্ত মাছ মাংস খাওয়া বা যত রকমের আমাদের বাজে অভ্যাস রয়েছে সমস্তই আমাদের জীবনে বর্তমানে রয়েছে। রাত ঠিকমতো ঘুম না হওয়া, অনেক রাত করে শুতে যাওয়া, খাবারের কোনো টাইমিং না থাকা, অত্যাধিক স্ট্রেস নিয়ে নেওয়া ইত্যাদি সমস্ত রকম। তার সঙ্গে যারা আবার অ্যালকোহল নেন, যারা আবার ধূমপান করেন, তাদের তো আবার আলাদা মাত্রা। তো এই সমস্ত জিনিসগুলো কোথাও না কোথাও আপনার শরীরের এবং সবচেয়ে বেশি লিভারের উপরে সবচেয়ে বেশি এফেক্ট আনে। আপনার লিভার সিরোসিস যে শেষ স্টেজে পৌঁছে গেছে বা লাস্ট স্টেজে পৌঁছে গেছে, সেটা বোঝার জন্য 6টা লক্ষণ রয়েছে। আর এই 6টা লক্ষণ যদি দেখতে পান বা 6টার মধ্যে অন্তত 4টেও যদি দেখতে পান বা সেটাকে নজর করতে পারেন, তাহলে পরে আপনার অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। না হলে অদূর ভবিষ্যতে আপনাকে বাঁচানোর সম্ভাবনা অত্যন্ত কম হয়ে উঠবে এবং লিভার তো সারবেই না, বরং লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে হতে পারে। আর সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন মানে কোনো সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের একেবারেই বাইরে। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে পূর্বেই আপনি সমস্ত কিছু বুঝতে পারেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াগনোসিস করে নিজের চিকিৎসা আগে থেকে আরম্ভ করতে পারেন। বুঝে নিন, লক্ষণগুলো বলে দিচ্ছি, আর এই ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। সবচেয়ে প্রথমে যেটা দেখা যায়, যদি আপনার লিভারের দীর্ঘদিন ধরে প্রবলেম চলছে, লিভারের সিরোসিস কি? লিভার সিরোসিস হচ্ছে লিভারের সংক্রমণ হয়ে যাওয়া, যেটা লিভারের উপরে বিভিন্ন রকম ছোট ছোট অনেক রকম দাগ চলে আসে, বা বলতে পারেন সংক্রমণ তৈরি হয়, লিভার ক্ষতিগ্রস্ত হতে আরম্ভ করে, গর্ত হয়ে যায়। তো এটাকে লিভার সিরোসিস বলে এবং এটা লাস্ট স্টেজ হয়ে যাওয়া মানে লিভার তার কার্যকারিতা অনেক রকমভাবে হারিয়ে ফেলে। প্রায় 80% কার্যকারিতা সে হারিয়ে ফেলে। আর লিভার ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভবই না। তাই এই যখনই লক্ষণ এটা কিন্তু যখন খারাপ হতে থাকে তখন কিন্তু লক্ষণ প্রকাশিত হয়। প্রথম লক্ষণ সেটা হচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে দিনের পর দিন। আপনি দেখছেন পায়ের গোড়ালির দিকটা বেশিরভাগ সময় ফোলা, বা হাঁটুর নিচ থেকে বাকি অংশটা বেশিরভাগ সময় ফোলা থাকে এবং একটু টনটনে ব্যথাও হয়। আপনি এটাকে ইগনোর করছেন, আপনি কিন্তু মারাত্মক ভুল করছেন। আর সেই সঙ্গে পা ফোলার সঙ্গে সঙ্গে যদি কোথাও একটু কালশিটে দেখতে পান পায়ের মধ্যে, বা পায়ের যে স্বাভাবিক রং সেই রং কোথাও না কোথাও একটু হলেও পরিবর্তিত হচ্ছে। প্রথমেই হয়তো কালশিটে আসবে না, সেটা একটু দীর্ঘ সময় পর আসে, কিন্তু প্রথম অবস্থায় একটু একটু করে রং চেঞ্জ হতে থাকে এবং পায়ের এই ফোলা ভাবটা কিছুতেই কমতে চায় না। সেই ক্ষেত্রে আপনার সাবধান হওয়ার দরকার আছে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনার সবসময় একটা অলসতা লেগে থাকবে, কোনো কাজে আপনার কাজ করতে ইচ্ছে করবে না, শরীর অত্যন্ত পরিমাণে আড়ষ্ট হয়ে যাবে এবং শরীরে এনার্জি বলতে কিছুই থাকবে না, আপনার কোনো কিছু করতে ইচ্ছে করবে না, সারাদিন মনে হবে আমি শুয়ে থাকি। কিন্তু সেই ক্ষেত্রেও আপনার প্রবলেম, আপনি শুতেও পারবেন না, বসতেও পারবেন না, কারণ আপনার শরীর একটা ছটফটে ভাব চলে আসবে, শরীরের ভেতরে একটা অন্যরকম বলতে পারেন ছটফট করা একটা ভাব তৈরি হবে, আপনি স্থির থাকতে পারবেন না। যদি এইরকম লক্ষণ দেখা দেয় তাহলেও আপনার সাবধান হওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। তৃতীয়, আপনার যদি দিনের পর দিন ওজন কমতে থাকে এবং খিদে দিনের পর দিন কমতে থাকে, আপনি সকালে খেয়েছেন কিন্তু বিকেল 4টে পর্যন্ত আপনার খিদের কোনো নামগন্ধ নেই, তাহলে আপনার সাবধান হওয়ার দরকার রয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে গ্যাস অ্যাসিডিটির জন্য এটা হতে পারে, কিন্তু এটা যদি রেগুলার আপনার একটা রুটিন তৈরি করে ফেলে, তাহলে পরে আপনি অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং প্রয়োজনে ডায়াগনোসিস করাতে একেবারেই ভুল করবেন না। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেটের উপরের দিকে পেন হবে, অর্থাৎ বুক এবং পেটের মাঝখানের যে অংশটা, সেই অংশটায় আপনি মাঝে মধ্যেই একটা তীব্র যন্ত্রণা অনুভব করবেন। তবে প্রথম অবস্থায় সেটা হয়তো তীব্র নাও হতে পারে, একটা নর্মাল মৃদু ব্যথা আপনি সবসময় অনুভব করতে পারেন। আর এই ব্যথাটা কন্টিনিউয়াসলি চলতে পারে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন ধরে। অনেকেই এটাকে গ্যাসের ব্যথা বলে গ্যাসের ট্যাবলেট খেয়ে হয়তো সারাকারা করার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন যতই গ্যাসের ট্যাবলেট খান আপনার কিন্তু এটা কমছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ অত্যন্ত প্রয়োজনীয়। এরপর লাস্ট যে কথাটা বলবো, এতগুলো লক্ষণ বললাম, 4টে লক্ষণ বললাম, পঞ্চম যে লক্ষণটা দেখা দেয় বন্ধুরা, পঞ্চম লক্ষণটা হলো আপনার মাঝে মধ্যেই কিন্তু বিনা কারণে কোনো গ্যাস অ্যাসিডিটির কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করেই বমি পাচ্ছে বা বমি ভাব লাগছে, একটা অদ্ভুত রকম লাগছে, গা গোলাচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি একদিন হতে পারে, কিন্তু এটা যদি সপ্তাহে 2-3 দিন হতে আরম্ভ করেছে বা প্রায়শই আপনি এই জিনিসটা লক্ষ্য করছেন, তাহলে পরে আপনার সাবধান হওয়া দরকার রয়েছে। ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে ভুল করবেন না, প্রয়োজনে ডায়াগনোসিস অবশ্যই করাবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি 5টা লক্ষণ বলেছি, কিন্তু এই 5টা লক্ষণ তো অবশ্যই থাকে, কিন্তু একটা লক্ষণ থাকে যেটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় না, বাট
তবু বলে রাখা দরকার, সেটা হচ্ছে আপনাদের মধ্যে স্কিনের বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গে চুলকানি, এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। বা আপনি দেখবেন স্কিনের উপরে সাদা এক ধরনের দাগ দেখা যাচ্ছে, বা স্কিন অত্যন্ত ড্রাই হতে আরম্ভ করেছে, চামড়া উঠতে আরম্ভ করেছে। বিশেষ করে আপনার হাতে পায়ে তো অবশ্যই হবে, অনেকের মুখের মধ্যেও এই জিনিসটা লক্ষ্য করা যায়। যদি এই ধরনের সমস্যা হঠাৎ করে তৈরি হয়, চুলকানি হঠাৎ করে হতে আরম্ভ করেছে, বিশেষ করে রাতের দিকে চুলকায় এই ক্ষেত্রে। আর জামা কাপড় যতক্ষণ পরে থাকবেন ততক্ষণ তেমন একটা কিছু হবে না, জামা খোলার সঙ্গে সঙ্গে আপনার চুলকানির পরিমাণটা বাড়বে, বিভিন্ন অঙ্গে চুলকাবে, অর্থাৎ হাতে পায়ে বেশি হবে। আর মুখের উপরে আপনি লক্ষ্য করবেন এক ধরনের ছোট ছোট স্পট তৈরি হয়েছে, সাদা সাদা এক ধরনের স্পট তৈরি হয়েছে এবং চামড়া উঠছে। যদি এই লক্ষণ থাকে তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যান যে আপনার লিভারের সিরিওসিস বা লিভারের সংক্রমণ লাস্ট স্টেজে গিয়ে পৌঁছে গেছে। এই অবস্থায় আপনি যদি বাড়িতে বসে থাকেন, আপনার মৃত্যু ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। তাই আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ট্রিটমেন্ট করান। নিজে সুস্থ থাকুন। আর এই তথ্যগুলো অনেকেই জানেন না, তাই একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের আগে থেকে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্য ছিল এই ভিডিওটার মাধ্যমে, তাই সেটা আমি করতে পেরেছি বলেই আমার মনে হয়। নতুন দর্শক বন্ধু যারা আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি, আর তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার উপকারী হবে। সঙ্গে থাকা অল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তবেই পৌঁছবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন ইনফরমেশনের সঙ্গে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটিকে ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য একটা লাইক করে দিয়ে যেতে ভুলবেন না। নমস্কার।